মেঘনা আসনের সর্বস্তরের জনগণকে জানাই, বর্তমানে বাংলাদেশের অবস্থা রোগাগ্রস্ত এবং একটি অক্ষম শরীরের মতো। বহুবার আমাদের প্রিয় মাতৃভূমি বন্দিশালা থেকে মুক্তির জন্য লাভ দিয়ে নতুনভাবে বিপদগ্রস্ত হয়েছে। 24 আগস্ট অভ্যুত্থানের পর এই ধারাবাহিকতার ব্যর্থ ঘটেনি। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে অসংখ্য লাশ ও রক্ত জ্বলিয়ে বিফলে গেল। দীর্ঘকালের দুর্নীতি, বৈষম্য, বিচারহীনতার সংস্কৃতি, পেশিশক্তির দৌরাত্ম্য, প্রশাসনের স্বেচ্ছাচারিতা, মাফিয়া ও সিন্ডিকেট মাদকের সয়লাভ, অবৈধ অস্ত্রের জঞ্জনের মাধ্যমে লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শরীফ ওসমান হাদি খুন হওয়া তার জীবন্ত উদাহরণ। প্রিয় কলম যোদ্ধাগণ, জাঞ্জির এই যুগে আমরা একটি মানবিক কল্যাণকর আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করেছিলাম। আমাদের আন্তরিক প্রচেষ্টা ছিল সকলে মিলে একটি মডেল বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু একটি রাজনৈতিক দলের দায়িত্বহীন ও লোভাতুর মানসিকতার কারণে আজ দেশের সকল সূচকগুলো নিম্নমুখী। তারা ক্ষমতার লোভে পতিত ফেসিবাদ ও তার দোসরদের গলায় ফুলের মালা পরাচ্ছে, বিপদগামী যুবকদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিচ্ছে, কিশোর গ্যাং তৈরি করে সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, নারীদের অসম্মান করে ভিন্নমতকে দমনের জন্য পতিত আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করে জনমনে ভয়ভীতি সৃষ্টি করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে না যায়, সেই জন্য কেন্দ্র দখল শারীরিকভাবে আঘাত করার আগাম বার্তা দিচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অতীতের মতো মিথ্যা মামলা দিয়ে হয়রানি অব্যাহত রেখেছে। একজন প্রার্থী হিসেবে আমি বর্তমান পরিস্থিতি নিয়ে সংশয় ও শঙ্কা প্রকাশ করছি। প্রিয় সহযোদ্ধাগণ, আমরা নিশ্চয় কায়েমি স্বার্থের রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা পরিবর্তন রাজনীতি করতে চাই। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। ঐক্যবদ্ধ বাংলাদেশ স্লোগানে 10 দলীয় জোটের মাধ্যমে আমরা সাধারণ জনগণকে এই দেশের মালিক বানাতে চাই। সকল অধিকার ফিরিয়ে আনতে চাই। নৈতিকতা, মূল্যবোধ, আইনের শাসন সমৃদ্ধ একটি জ্ঞানের ও ভালোবাসার বাংলাদেশ চাই। রাজনৈতিক ও সামাজিক বিভাজন মুক্ত আদর্শিক সমাজ চাই। সকল প্রকার অন্যায়, চাঁদাবাজি, দুর্নীতি, বৈষম্য, দৈরাত্য ও হয়রানি মুক্ত করে আগামী প্রজন্মের বাসযোগ্য দেশ ও সমাজ গড়তে চাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা সকলকে জানান দিতে চাই, মানুষের কল্যাণে, দেশের প্রয়োজনে আমরা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি। আমাদের অতীতের ইতিহাস ত্যাগ ও কুরবানির ইতিহাস। আমরা ভোগের জন্য রাজনীতি করি না। আমাদের দায়বদ্ধতা যেমন মানুষের কাছে, তেমনি আমাদের জবাবদিহিতা আল্লাহর কাছে। আমরা সকলকে আহ্বান করছি, মানুষের চোখের ভাষা বুঝতে চেষ্টা করুন। মানুষ ও সমাজ সর্বদা পরিবর্তনশীল, তাই পরিবর্তনশীলতাকে মেনে নিন। মানুষ শান্তি চায়, পরিবর্তন চায়, তাদের অধিকার চায়। আসুন সবাই মিলে আদর্শ রাজনীতি করি, সন্ত্রাস ও পেশশক্তি পরিহার করি। এই স্রোতের বিপরীতে কেউ চিন্তা করলে শিক্ষিত, বুদ্ধিমান ছাত্র, শ্রমিক, যুবক, কৃষক ও সাধারণ জনগণ আপনাদেরকে রাজনীতির অঙ্গন থেকে বিতাড়িত করতে বাধ্য হবে। সকল ষড়যন্ত্র ও অত্যাচারের বিপরীত দিন শেষে সত্য ন্যায়ের বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আপনার সমাজের দর্পণ, জনগণের কণ্ঠস্বর। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আপনাদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও পরামর্শ জানার উদ্দেশ্যেই আজকের এই মতবিনিময় সভা। আমি চাই এটি হোক একটি খোলামেলা ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা। আসন্ন নির্বাচন যেন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়, এটাই আমি প্রত্যাশা করি। তাই আজ আমি আপনাদের কথা
শুনতে এসেছি। রাজনীতি মানে ক্ষমতা নয়, সেবা। উন্নয়ন হতে হবে স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও জনস্বার্থভিত্তিক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখেই আমি সামনে এগোতে চাই। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।